আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকের টপিকটা বিশেষ করে তরুণ তরুণী এবং ব্রণের সমস্যায় যারা ভুগছেন এমন সবার জন্য। তো মুখের ব্রণ শুধু শারীরিক সমস্যায় না, মানসিক চাপেরও কিন্তু কারণ হতে পারে। তবে চিন্তার কিছু নেই, আজ আমি আপনাদের সাথে ব্রণ কেন হয় এবং এর প্রতিকার এবং চিকিৎসা বিজ্ঞানসম্মত সমাধানগুলো শেয়ার করার চেষ্টা করব। তো ব্রণ কেন হয়, প্রথমেই জানা যাক ব্রণের মূল কারণগুলো। ব্রণ মূলত আমাদের যে ত্বকে তেল গ্রন্থি আছে এবং ত্বকের কোষের সমস্যার কারণে হয়। যখন এই গ্রন্থিগুলো অতিরিক্ত তেল উৎপন্ন করে, তা মরা ত্বকের কোষ এবং ব্যাকটেরিয়ার সাথে মিশে ফলিকল ব্লক করে দেয়। ফলাফল ইনফ্ল্যামেশন, যা ব্রণ, ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হিসেবে আমাদের ফেসে দেখা যায়। তো মূল কারণগুলো হচ্ছে এটি হওয়ার হরমোনাল পরিবর্তন, বিশেষ করে টিনেজার বা পিরিয়ড বা পিকস বা এই সময়ে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তারপরে হচ্ছে জেনেটিক্স কারণ থাকতে পারে, পরিবারের কারো ব্রণের ইতিহাস থাকলে সেটি তার সন্তানদের উপরে প্রভাব ফেলতে পারে। লাইফস্টাইল, অতিরিক্ত স্ট্রেস, ঘুমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ইত্যাদি কারণে কিন্তু ব্রণ হতে পারে। এবার আমাদের যেটি আমি মনে করি যে অন্যতম একটি প্রধান কারণ, সেটি হচ্ছে স্কিন কেয়ারে ভুল, অর্থাৎ কমেডোজেনিস প্রোডাক্ট ব্যবহার, মেকআপ না ধোয়া ইত্যাদি কারণে কিন্তু মুখে আমাদের বেশিরভাগ মেয়েদেরই ব্রণ দেখা যায়। তো এখন ব্রণ সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা আমরা পোষণ করে থাকি, সেটি চলুন সমাধান আমরা করি। তো ব্রণ শুধু অপরিষ্কার ত্বকেই হয় না, অতিরিক্ত স্ক্র্যাব করা, ক্লিনজিং, ত্বকের পিএইচ ব্যালেন্স যদি নষ্ট হয় তবে কিন্তু ব্রণ বাড়তে পারে। তো আমরা ধারণা করি যে ব্রণ শুধু মনে হয় অপরিষ্কার ত্বকেই হয়। তারপরে হচ্ছে চকলেট বা তেলযুক্ত খাবার খেলে ব্রণ হয়। গবেষণা বলছে নির্দিষ্ট কিছু খাবার, যেমন হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, শুধুমাত্র সংবেদনশীল ত্বকেই কিন্তু প্রভাব ফেলতে পারে, সবার ক্ষেত্রে একই রকম হয় না। আরেকটা ব্যাপার, আমাদের ধারণা রয়েছে যে রোদে গেলে ব্রণ সেরে যায়। তবে আপনারা জানেন বা আমরা সবাই জানি যে ইউভি রেতে ত্বক শুষ্ক করে সাময়িক উন্নতি যদিও দেখা যায়, কিন্তু দীর্ঘমেয়াদী সেটি আপনার ত্বককে কিন্তু ড্যামেজ করতে পারে। এখন চলুন যে ব্রণ নিরাময়ের কিছু ম্যানেজমেন্টের আমরা কথা বলি। তো এই ব্রণ ম্যানেজমেন্টের তিনটি স্তর: প্রতিরোধ, টপিক্যাল ট্রিটমেন্ট এবং লাইফস্টাইল পরিবর্তন। তো প্রথমে আমরা আসি ডেইলি স্কিন কেয়ারের রুটিন। আপনার ক্লিনজিংটা রাখতে হবে, স্যালিসাইক্লিক অ্যাসিড বা বেনজয়েল পারঅক্সাইড যুক্ত জেল আপনাকে ব্যবহার করতে হবে। ময়েশ্চারাইজিং, যেমন অয়েল ফ্রি নন কমোজেনেটিক ময়েশ্চারাইজার কিন্তু ব্যবহার করতে ভুলবেন না। এছাড়াও SPF 30+ সানস্ক্রিন, হাইড্রেটিং সানস্ক্রিন প্রতিদিন লাগাতে পারেন, তাতে ইউভি এক্সপোজার, ব্রণের দাগ কিন্তু আপনার অনেক সময় এটি ক্ষতিকর ইউভি রে থেকে আপনাকে বাঁচাতে পারে। আমরা দ্বিতীয় পর্যায়ে আসি, মেডিকেল ট্রিটমেন্ট। ওভার দ্য কাউন্টার বেনজয়েল পারঅক্সাইড 2.5 থেকে 5%, যেটি আপনার মুখের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। রেনিটনয়েড ক্রিম, অর্থাৎ রেটিনয়েড ক্রিম যেটা আছে, পোর্স ক্লিয়ার করে, নতুন ব্রণ কিন্তু আপনার প্রতিরোধ করতে পারে। এছাড়াও আমরা কিছু ওষুধ প্রেসক্রাইব করে থাকি, যেমন অ্যান্টিবায়োটিক, তারপরে হচ্ছে কিছু হরমোনাল ব্রণে গুরুতর কেসে আমরা প্রেসক্রিপশন দিয়ে থাকি। তো আমরা আসি লাইফস্টাইল পরিবর্তনে। আপনাকে খাদ্যাভ্যাস, যেমন প্রক্রিয়াজাত খাবার, দুধ, চিনি কম খেতে হবে। অ্যান্টি ইনফ্লেমেটরি খাবার, যেমন গ্রিন টি, ওমেগা 3 জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো বাড়াতে হবে। আপনাকে অবশ্যই মেডিটেশন করতে হবে, যোগব্যায়াম করতে হবে। কর্টিসল যে হরমোন যেগুলো আছে এগুলো কিন্তু আপনার ব্রণ বাড়ায়, সে কারণে এই কর্টিসল হরমোনকে এটি কিন্তু নিয়ন্ত্রণে রাখে। হাত দিয়ে আমাদের একটি বদভ্যাস আছে, যেটি হচ্ছে আমাদের মুখে কোনো ফুসকুড়ি হলে আমাদের হাতটি আগে সেখানে চলে যায়। তো আমি আপনাদের পরামর্শ দিব, হাত দিয়ে অবশ্যই মুখ ছোঁয়া আপনাকে এড়িয়ে চলতে হবে। হাতে থাকা তেল, ব্যাকটেরিয়া এগুলো কিন্তু ত্বকে ছড়িয়ে পড়ে। তো এছাড়াও কিছু প্রাকৃতিক উপায়ে কিন্তু আপনি এই ব্রণের সমাধান করতে পারেন। যারা প্রাকৃতিক পদ্ধতি পছন্দ করেন তাদের জন্য কিছু অপশন আমি বলে দিই। সেটি হচ্ছে যে ট্রি অয়েল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, যেটি ডাইলিউট করে রাতে আপনাকে লাগাতে হবে। এছাড়াও অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, হলু ও মধুর প্যাক ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু অ্যান্টিসেপটিক এবং ময়শ্চারাইজিং রাখতে সাহায্য করে আপনার ত্বককে। কিন্তু মনে রাখতে হবে প্রাকৃতিক উপাদানেও অ্যালার্জি হতে পারে।
অবশ্যই আপনাকে এটার প্যাচ টেস্ট করে নিতে হবে। তো এখন আমরা আসি যে কখন ডার্মাটোলজিস্ট আপনি দেখাবেন। তো আমি কিছু লক্ষণের কথা বলছি, সেই লক্ষণগুলো যদি আপনার ত্বকে দেখা যায় তাহলে অবশ্যই আপনাকে একজন ডার্মাটোলজিস্টের সাহায্য নিতে হবে। যেমন ব্রণ খুব যদি আপনার ব্যথাদায়ক হয় বা আপনি সিস্টিক যদি হয়, তারপরে ঘরোয়া ট্রিটমেন্টের 6 থেকে 8 সপ্তাহেও যদি আপনার উন্নতি না হয়, সেক্ষেত্রে আপনাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে। এছাড়া ব্রণের দাগ বা ডার্ক স্পট যদি তৈরি হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একজন ডার্মাটোলজিস্ট বা বিশেষজ্ঞের কাছে যেতে হবে। এরপরে আমরা আসি যে ব্রণ যে সমস্যাটি সেটি নিয়ে কখনোই আপনাদের হতাশ হওয়া চলবে না। সঠিক যত্ন ও ধৈর্যই এটির একমাত্র সমাধান। তবে আজকের ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই আমার চ্যানেলেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এরকম হেলথ টিপসের জন্য। তো কমেন্টে জানান আপনার ব্রণ জার্নি বা কোনো প্রশ্ন আছে কি না। যদি দেখি তাহলে পরের ভিডিওতে আমি সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।